नमः श्री जतिराजाय विवेकानंद सूरये स्वच्चित सुख स्वरूपाय स्वामिनेता फारिने। হিন্দু ধর্মকে ছোট করে দেখানো এক বিদেশিনী মহিলা সাংবাদিক একবার স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, ইসলাম ধর্মের প্রবর্তন কে করেছেন? স্বামীজি উত্তর দিলেন, হযরত মুহাম্মদ। মহিলাটি আবার জিজ্ঞাসা করলেন, খ্রিস্টান ধর্মের প্রবর্তন কে করেছেন? স্বামীজি আবার উত্তর দিলেন, যীশু খ্রিস্ট। তখন মহিলাটি জিজ্ঞাসা করলেন, হিন্দু ধর্মের প্রবর্তন কে করেছেন? স্বামীজি চুপ করে রইলেন। স্বামীজির উত্তর না পেয়ে কিছুক্ষণ পর মহিলা সাংবাদিকটি বললেন, হিন্দু ধর্মের কোনো প্রবর্তক নেই, অতএব হিন্দু কোনো ধর্মই নয়। এবার স্বামীজি বললেন, আপনি একদম ঠিক কথা বলেছেন, হিন্দু কোনো ধর্ম নয়, এটা বিজ্ঞান। মহিলা সাংবাদিক অবাক হয়ে স্বামীজির মুখের দিকে তাকিয়ে থাকলেন। এবার স্বামীজি ওই মহিলা সাংবাদিককে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো, পদার্থবিজ্ঞান কে আবিষ্কার করেছেন? মহিলাটি বললেন, কোনো একজন ব্যক্তি নয়। স্বামীজি আবার বললেন, রসায়ন বিজ্ঞান কে আবিষ্কার করেছে বলুন তো? ওই মহিলাটি আবার বললেন, কোনো একজন ব্যক্তি নয়। স্বামীজি তখন জিজ্ঞাসা করলেন, জীববিজ্ঞান কে আবিষ্কার করেছেন বলুন তো? মহিলা সাংবাদিকটি বললেন, কোনো একজন ব্যক্তি নয়। এবার স্বামীজি বললেন, আপনার সব কথা ঠিক, আসলে অনেক মানুষ, অনেক বিজ্ঞানী সময়ে সময়ে নিজেদের আবিষ্কারের অবদান রেখে বিজ্ঞানের শাখাগুলি সৃষ্টি করে গেছেন। হিন্দু ধর্ম হল সেই বিজ্ঞান যা বহু বছর ধরে সাধু সন্ন্যাসী জ্ঞানী মহাত্মাদের সঠিক মার্গদর্শনে ক্রমশ বেড়ে উঠেছে। ইসলাম ধর্মের একটাই ধর্মগ্রন্থ, সেটা হলো কোরআন। খ্রিস্টান ধর্মেরও একটাই ধর্মগ্রন্থ, সেটা বাইবেল। কিন্তু হিন্দু ধর্মের উপর এত ধর্মগ্রন্থ আছে, তাতে একটা লাইব্রেরিতেও সংগ্রহ করে রাখা যাবে না। তাই হিন্দু ধর্ম হলো একটা বিজ্ঞানসম্মত ধর্ম, যার নাম সনাতন ধর্ম, শাশ্বত চিরন্তন ধর্ম। ওম হরি ওম তৎসৎ। জয় স্বামী বিবেকানন্দ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়।